পুষ্টিবিদরা ডিমকে বলে আদর্শ এক খাবার, তাই তো রোজ কোটি কোটি ডিম হয় বুঝি সবার। ডিম খেতে এত ভালো লাগে, আর কিছু পাই না পাই ওটা আমার চাই পাতে। কিন্তু আজকের বন্ধু কে, সে কি বা বানাবে, সব তো জানতে হবে। তাহলে চলো ডেকে নি তাকে। এসো। হাই। হাই তানিয়া দিদি। তোমার নাম কি? আমার নাম ঋদ্ধিমা সাহা। ঋদ্ধিমা কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5-এ পড়ি। বাহ, খুব মিষ্টি মেয়ে। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি বনহুগলিতে। বনহুগলি? অনেক দূর থেকে এসেছো তো। হ্যাঁ। বনহুগলি থেকে এখানে এলে? হ্যাঁ। আজকে তো রান্না বান্না হবে, তুমি রান্না বান্না পারো? হ্যাঁ। কে শিখিয়েছে? আমাকে আমার ঠাম্মা শিখিয়েছে। তাই? বাড়ি থেকে কে আছে? আমার বাড়িতে আমি, আমার মা, আমার বাবা, আমার একটা ভাই আছে, আর আমার একটা ডগি আছে। তাই? তার নাম কি? তার নাম পোগো। পোগো? সারাদিন কি ওর সাথে খেলাধুলা হয়? হ্যাঁ। আর দুষ্টুমিটা কার সাথে হয়? দুষ্টুমিটা ভাইয়ের সাথে হয়। ভাই কোন ক্লাসে পড়ে? ভাই খুব ছোট, 2 বছর। ও, কে বেশি দুষ্টু, তুমি না ভাই? ভাই। সত্যি? হ্যাঁ। ভাই তো অত ছোট, কি দুষ্টুমি করে? ও সবকিছু ভেঙে দেয়। যা যা, তোমার খেলনা ভেঙে দেয়? হ্যাঁ, অনেক খেলনা ভেঙে দিয়েছে। তো মা বাবা তোমাদের মধ্যে ঝগড়া হলে, তোমার আর ভাইয়ের মধ্যে ঝগড়া হলে হ্যাঁ। কাকে সাপোর্ট করে? আমার বাবা আমাকে সাপোর্ট করে, আর মা আমার ভাইকে সাপোর্ট করে। আচ্ছা, বাবার মার মধ্যে রাগী বেশি কে? আমার মা। মা? কেন রাগ করে কেন? আমার মা পড়াশোনা না করলে আমার উপর খুব রেগে যায়। আর দুষ্টুমি করলে একটু একটু রাগ করে, তাই হ্যাঁ তো? হ্যাঁ। আচ্ছা, আমি শুনেছি তুমি নাকি টেবিল টেনিস খেলো। হ্যাঁ। কতদিন খেলছো? আমি 1 ইয়ার খেলছি। 1 ইয়ার হয়ে গেল? হ্যাঁ। তোমার ভালো লাগে বলো? হ্যাঁ। তোমার ফেভারিট খাবার কি? আমার ফেভারিট খাবার চিকেন। চিকেন? চিকেন তো আমারও খুব ফেভারিট। আচ্ছা, আজ কি রান্না হবে? আজ আমি বানাবো মশালা এগ ভুর্জি। মশালা এগ ভুর্জি হবে আজ? বলেছি না, পাতে ডিমের কিছু একটা থাকতেই হবে। মশালা এগ ভুর্জি বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে চলো দেখে নিই। মশালা এগ ভুর্জি উপকরণ: ডিম, গ্রেটেড চিজ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন। সব উপকরণ তো এখানেই আছে, আমরা শুরু করি রান্না। হ্যাঁ। প্রথম কি করবে? প্রথমে আমি ডিমগুলোকে ফাটিয়ে নেব। ভেরি গুড। এবার কি করবে? এবার আমাকে একটু নুন দাও। এবার আমি এটা মিক্স করে নেব। এবার একটা প্যান গরম করব। এবার এটাতে সাদা তেল দেব। তেল তো মনে হচ্ছে অনেকটাই গরম হয়ে গেছে, এবার কি করবে গো? এবার এটাতে আমি পেঁয়াজ কুচি এটা দিয়ে দেব। এবার এটাতে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। এবার কি দিচ্ছ? এবার আমি এগুলোতে লঙ্কা কুচিটা দিয়ে দেব। এবার কি করবে? এবার এটাতে আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেব। এবার আমি এটাতে দেব ধনে গুঁড়ো। এবার দেব আমি জিরে গুঁড়ো। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এবার আমি নেড়ে নেব। এবার আমি এটাতে অল্প নুন দেব। এবার আমি এটা মিক্স করে নেব। এবার কি করব? এবার আমি এটাতে গুলে রাখা ডিমটা দিয়ে দেব। ওয়াও, ফাটাফাটি। নেড়ে ছেড়ে ভুর্জিটা বানাতে থাকো তুমি, আর সেই সুযোগে আমরা শুনে নেব একটা ছোট্ট হাতাখুন্তি টিপ। হাড়ের গঠন মজবুত করতে বন্ধুরা তোমরা পারো চিজ খেতে। শুনতে শুনতে আমরা কিন্তু ডিমের ভুর্জিটা অলমোস্ট বানিয়েই ফেলেছি, তাই না? হ্যাঁ। এবার কি করব? এবার আমি এটাতে গ্রেটেড চিজটা দিয়ে দেব। অসাধারণ।
ডিমের ভুর্জি উইথ টুইস্ট, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। এই রেসিপিটা কে শেখালো? এই রেসিপিটা আমাকে আমার মা শিখিয়েছে। বাহ, মা তো আমার দারুণ রান্না করে। হ্যাঁ। সত্যি? হ্যাঁ। তো বাড়িতে খাওয়া দাওয়া নিয়ে তোমার কোনো বায়না নিশ্চয়ই নেই? না। মানে মা ভালো মন্দ যা বানিয়ে দেয় সব খেয়ে নাও। হ্যাঁ। তাহলে এক কাজ করি, ভালো মন্দ রান্না আমাদেরও তো শিখতে ইচ্ছে করে, আমরা আমাদের ক্ষুদে বন্ধুর মাকে এখানে ডেকে নিই। এসো। নমস্কার। নমস্কার তানিয়া, কেমন আছো? ভালো আছি খুব। তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। তুমি যে ভালো আছো বা বাড়িতেও ভালো থাকো তা আমি বুঝতেই পারছি, কারণ মেয়ে এত মিষ্টি, এত শান্ত। ও কি এখানে শান্ত না বাড়িতেও শান্ত? বাড়িতে একটু দুষ্টুমি করে। করে কিরকম গো? এই ভাই আছে, ভাইয়ের সাথে সারাক্ষণই দুষ্টুমি চলছে আর কি। ভাইয়ের সাথে দুষ্টুমির কথা তো শুনলামই, এটাও শুনলাম তুমি ভাইয়ের দলে থাকো আর বাবা ওর দলে। কেন, ভাই কি আরো দুষ্টু? ওকে সামলাতে তোমার খুব প্রয়োজন। হ্যাঁ, ও একদমই ছোট, 2 বছরও হয়নি। তাই ওকে সামলানোটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ও তো একটু হেল্পও করে দেয় আমার। তাই না? হ্যাঁ। আচ্ছা, বাড়িতে কি কি কাজে ও তোমাকে হেল্প করে? বাড়িতে ওর রান্নার একটাই বেশি, ওই জন্য ইভিনিং স্ন্যাক্সটা ওর ডিপার্টমেন্ট। হ্যাঁ হ্যাঁ, ও এই জন্যই স্ন্যাক্সটা বানায়। বাহ, না সত্যি ওর হাতের কাজ দেখে, মানে পরিমাপ, ডিম ফাটানো সবকিছু দেখে আমি বেশ অবাক। মানে ওর বয়সে আমি তো এখনো অত ভালো রান্না না, পারি। আমিও এই বয়সে করতে পারতাম না, বিয়ের পর রান্না শিখেছি। ভাবো তো, ও কত ছোটবেলা থেকে রান্না শিখছে। তুমি কি চাও মেয়ে বড় হয়ে কি হোক? ও যেটা চাইবে সেটাই হোক। বাহ, না তা একটা মায়ের তো স্বপ্ন থাকে যে মেয়েকে এইভাবে দেখবো, বা আমি এটা পারিনি, মেয়ে যদি এটা করে খুব ভালো হয়, এরকম কিছু আছে? না, নিজের পায়ে দাঁড়াক, ও নিজে যেটা করতে চায় সেটাই আর কি। খুব ভালো। আমার তো ভীষণ ভালো লাগছে তোমার সাথে গল্প করতে, গল্প আড্ডা চলতেই থাকবে। কিন্তু এই গল্প করতে করতে তোমার ছোটবেলাকার কিছু গল্প আমি শুনতে চাই। আমিও ছোটবেলায় আমার বাবা মা দুজনেই ওয়ার্কিং ছিলেন। আমার দাদা ছিল, দাদা আর আমি বড় হয়েছি। আর এখানেও ওটাই, ও বড় আর আমার ছেলে, আমরা দুজনেই ওয়ার্কিং। তো এরকমভাবেই, আর আমার হাজবেন্ডেরও বোন, আর তার ফলে ভাই বোনের রিলেশনটা ওই জন্য, মানে আমি ছোটবেলা থেকে পেয়েছি দাদাকে, ও ভাইকে পাচ্ছে। ঠিক, মানে তোমাদের তিনজনেরই ভাই বোনের সম্পর্কর জায়গাটা খুব স্ট্রং, তাই তো? বাহ, আড্ডা এভাবেই জারি থাকবে বন্ধুরা, কিন্তু সাথে সাথে একটা রান্নাও শিখে নেব আমরা। আপাতত যেটা বানিয়েছি সেটা তো সার্ভ করে ফেলি, আমরা সার্ভ করতে শুরু করে দিচ্ছি। নো চিন্তা, নিয়ে নিচ্ছে একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে মশালা এগ ভুর্জি, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। ওয়াও, অসাধারণ একটা রেসিপি এবং বন্ধুদের খুব ভালো লাগবে এমন একটা রান্না। এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর বানানোর জন্য রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে মিক্সিং বলে ডিম নুন দিয়ে ফেটিয়ে নাও। এবার প্যানে সাদা তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে ফেটানো ডিম দিয়ে এভাবে ডিমের ভুর্জি বানিয়ে নাও। তারপর উপরে গ্রেটেড চিজ ছড়িয়ে পরিবেশন করো মশালা এগ ভুর্জি। প্রথম রান্না তো শিখে নিয়েছি বন্ধুরা, এবার তো আরেকটা রান্না শিখতে হবে। তুমি কি খাওয়াচ্ছ আজ? আমি আজকে করব ইলিশের কোরমা। ইলিশের কোরমা? আমার তো জিভে জল আসছে এখন থেকেই। ঠিক আছে, আর দেরি করব না, আমরা ইলিশের কোরমা বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে সেটা দেখব। ইলিশের কোরমা উপকরণ: ইলিশ মাছ, তেজপাতা, গোটা গরম মশলা, টক দই, কাজু বাদাম বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, ক্রাশড বেরেস্তা, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, দুধ, ঘি, নুন, চিনি। সব ইনগ্রেডিয়েন্ট হাজির, এবার রান্না শুরু করা যাক। একদম। আচ্ছা, প্রথম কি করছো? প্রথমে মিক্সিং বলে ইলিশ মাছগুলো নিয়ে নিচ্ছি। বাহ, এরপর আমরা দিয়ে দিচ্ছি টক দই। এবার দেব কাজু বাদাম বাটা।
এবারে দেব শুকনো লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি ক্রাস্ট বেরেস্তাটা, এবার একটু নুন লাগবে, এবার এটাকে মিক্স করে নিচ্ছি। এবার কি করবে? এবার এটা রেখে দিলাম, আমাকে একটা কড়াই দাও। কেঁদে কেটে কি হবে, রোজ যা হবার তাই হবে। রোজ ইউজ করুন কলিন গ্লাস, মেটাল, মার্বেলের জন্য। কলিন সবকিছু ঝলমল করে প্রতিদিন। এবার আমি এটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এরপর দেবো তেজপাতাটা, এবারে পেঁয়াজ কুচিটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, এবারে আমি ম্যারিনেট করা ইলিশ মাছগুলো দিয়ে দেবো এতে। এবার এটাতে দিচ্ছি একটু চেরা কাঁচা লঙ্কা আর একটু অল্প চিনি দিতে হবে। এবার এতে অ্যাড করব দুধটা, এবার একটু ঢেকে দিচ্ছি। দেখো তো রান্না কত দূর হলো। এবার Wow! মাছগুলো একটু উল্টে দিই। নিশ্চয়ই। অসাধারণ লাগছে, আর কি সুন্দর সুবাস, গন্ধেতে পেট ভরে যাবে মনে হচ্ছে। আর কি দেবে গো? এবার লাস্টে একটুখানি বেরেস্তা আর ঘি দিয়ে নামিয়ে নেব। শেষে একটু ঘি দিয়ে দিচ্ছি। ইলিশের কোরমা আমাদের রেডি। কি দারুণ! ইলিশের কোরমা কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার তো খাওয়া দাওয়া করতে হবে, আর তো অপেক্ষা করতে ইচ্ছে করে না। আমরা সুন্দর করে আগে পরিবেশন করে ফেলি, কেমন? তোমরা কিন্তু কোথাও যেও না, নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে একেবারে তৈরি ইলিশের কোরমা, রেডি অ্যান্ড সার্ভড। এই যে দুজন মিলে সুন্দর দুটো রেসিপি শেখালে, তার বদলে আছে সুন্দর একটা রিটার্ন গিফট। তোমাদের দুজনের জন্য আছে জয়গোপালের পক্ষ থেকে এই আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। এইবার শুরু হবে জোর কদমে খাওয়া দাওয়া, কিন্তু তার আগে ইলিশের কোরমা আমরা কিভাবে বানালাম দেখিয়ে দেব আরো একবার। প্রথমে মিক্সিং বোলে ইলিশ মাছ নিয়ে তাতে টক দই, কাজু বাদাম বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, ক্রাস্ট বেরেস্তা ও স্বাদ মতো নুন দিয়ে ম্যারিনেট করে নাও। এবার কড়াইতে সাদা তেল গরম করে তাতে গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দাও। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে ম্যারিনেট করা ইলিশ মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে চেরা কাঁচা লঙ্কা, সামান্য চিনি ও পরিমাণ মতো দুধ দিয়ে ঢেকে দাও। দুধ ফুটে উঠলে ঢাকনা খুলে ইলিশ মাছগুলো একটু উল্টে পাল্টে উপর থেকে বেরেস্তা ও ঘি ছড়িয়ে দিলেই রেডি ইলিশের কোরমা। দুটো রান্নাই প্লেটে আছে বন্ধুরা, কিন্তু প্রথমেই আমি খাবো মশালা এক কুচি। ফাটাফাটি হয়েছে, থ্যাংক ইউ। ভীষণ টেস্টি। দেখি তো মায়ের বানানো এই ইলিশের কোরমা কেমন হয়েছে। ওয়াও, দারুণ হয়েছে গো। থ্যাংক ইউ। বন্ধুরা, দুটো রান্নাই হয়েছে ফাটাফাটি। এই দুটোর মধ্যে
আমার পার্সোনাল ফেভারিট হলো আমার খুদে বন্ধুর তৈরি মশালা এগ ভুর্জি। তাই রীতিমা হয়ে গেছে আজকের খুদে শেফ। রীতিমার জন্য থাকবে আমাদের খুদে রান্নাবাটির পক্ষ থেকে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, ওলে বাবারে, গুড বয়। গুবলু কুমারের হাতে রয়েছে তোমার জন্য একটা কুকিং সার্টিফিকেট। থ্যাংক ইউ। আর খুদে শেফের জন্য থাকবে একটা শেফ ক্যাপ। এতক্ষণে মনে হচ্ছে খুদে শেফ। গুবলু কুমার আরো একটা গিফট আছে তো, সেটা কোথায়? বাহ, দিয়ে দাও দিয়ে দাও। তোমার জন্য এই ক্যান্ডির পুরো বাকেটটা, এইটা পুরোটা তোমার। থ্যাংক ইউ। আচ্ছা, খুদে শেফের সাথে আমরা একটা ছবি তুলবো না গো? তাহলে আজ কেমন লাগলো তোমার রীতিমা? আমার এখানে এসে খুব ভালো লেগেছে। আর তোমার কেমন লাগলো? আমারও এখানে এসে খুব ভালো লেগেছে। আমার ঋদ্ধিমার স্বপ্ন পূরণের সাথে ঋদ্ধিমার মায়েরও স্বপ্ন পূরণ হলো। এর পরের বার কিন্তু আসলে ভাইকে নিয়ে আসতে হবে, কেমন? আসতে হবে তো ভাইকে নিয়ে, ভাইকে রান্না শেখাবে কেমন বাড়িতে গিয়ে। আর যেতে যেতে আজকে আমি একটা ছোট্ট আবদার করতে চাই রীতিমাকে, একটা গান শোনাবে? হ্যাঁ। রিম ঝিম ঘন ঘন রে বরষে, 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 গগনে ঘন ঘটা শিয়ারে তরুলতা, গগনে ঘন ঘটা শিয়ারে তরুলতা, ময়ূর ময়ূরী নাচেছে হরষে, ময়ূর ময়ূরী নাচেছে হরষে, রিম ঝিম ঘন ঘন রে বরষে, রিম ঝিম ঘন ঘন রে বরষে, রিম ঝিম ঘন ঘন রে বরষে। খুদে রান্নাবাটি হোয়াটসঅ্যাপ নাম্বার 900